প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তার কোনো ক্ষতি করা যাবে না, তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এই ব্যাপারে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে, এতবার নক করেছে, আমার আশঙ্কা হয় কখন না জানি জিবরিল আইসা বলে যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ওয়ারিস, যেটাকে আমরা অনেক সময় সওয়াবের কাজ মনে করি না, সেটা হলো প্রতিবেশী এবং মেহমান, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, আচরণ করা, মেহমানদারি করা। মেহমানদারি এটা সওয়াবের কাজ, এবাদতের কাজ, কিন্তু আমরা মেহমানদারিটা চেহারা দেখে দেখে করি, ঠিক না বে ঠিক? শ্বশুর বাড়ির থেকে যদি কেউ আসে তাহলে তো মাশাআল্লাহ মেহমানদারির কোনো কমতি আর নাই, কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি, ঠিক না? এমন একজন মানুষ আসছে যে শ্বশুর বাড়ির না, বরং হয়তো এমন কোনো ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই, বেচারা এমনি মেহমান আর কি, সাধারণ মেহমান আর কি। তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোনো খেয়াল অনেক সময় থাকে না। আমরা এখন এত স্বার্থপর হয়েছি, যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি, স্বার্থ নাই আমি নাই সেখানে, ঠিক না বে ঠিক? এটারে বলা হয় আব্দুল মকসুদ, মানে স্বার্থের গোলাম। এই স্বার্থের গোলাম যে আব্দুল মকসুদ, যে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন না ভাই। আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না। মেহমান আপনার বাড়িতে আসছে, সে যেই আসুক আপনি তাকে সম্মান করা, তাকে খাতির যত্ন করা, তার পেছনে খাবার, হাদিয়া, নাস্তা ইত্যাদি পেশ করা, এটা আপনার কর্তব্যের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে। তো এই যে মেহমানদারি করা, এটা যে সওয়াবের কাজ আমরা অনেকে জানি না, হয়তো দিতে হয় তাই ট্র্যাডিশন হিসাবে দেই, যে একজন মেহমান আসছে একটু চানাচুর, বিস্কিট, চা এগুলো না দিলে কেমনে হয়, সেজন্য আমরা দেই। কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব এটার বিনিময়ে আমার আমলনামাতে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। সাধারণ দানের সওয়াব না, মেহমানের মেহমানদারির সওয়াব আলাদা। আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তাদের হক অনেক বেশি। সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা এখন করার সুযোগ নেই, শুধু এটুকু বলি, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সওয়াবের কাজ, এটাও আমরা বেশিরভাগ লোক জানি না। আমরা উল্টাটা জানি। আমরা কি জানি? আমরা জানি হলাম যে পাশের খেতালার আইলটা ঠেলতে হবে। আমার ক্ষেতের পাশের খেতালা যে, তার আইলটা কি করতে হবে? ঠেলতে হবে। অনেক মুরব্বীরে দেখি আবার ঠেলে না, ওই যে কোদাল দিয়ে শুধু কোবায়, আইল ছোট করে। ওই যে আসামি আছে এখানে, আইল ছোট করে। আইল ছোট করা মানে নিজের ক্ষেত বড় করা, ঠিক না বে ঠিক? অথচ আমার ক্ষেতের পাশের ক্ষেতওয়ালা আমার প্রতিবেশী, ঠিক না বে ঠিক? তার অধিকার কি? তার অধিকার হলো আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার আচার আচরণ দ্বারা, আমার কষ্ট দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। এটা তার অধিকার। এটা তার কি রে ভাই? অধিকার। এটা তার পাওনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আসমান থেকে এতবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করার জন্য এসেছে, এতবার আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে এসেছে যে সাবধান, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তার কোনো ক্ষতি করা যাবে না, তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এই ব্যাপারে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে, এতবার নক করেছে, আমার আশঙ্কা হয় কখন না জানি জিবরিল আইসা বলে যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার